আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, আজকের আয়োজকবৃন্দ এবং যারা আলোচনা শুনছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত উম্মতের মধ্যে আমাদেরকে শামিল করেছেন। সেজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই সেসব মানুষদেরকে যাদের অবর্ণনীয় পরিশ্রম, অব্যাখ্যায়িত কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে আজকের এই সিরাত কনফারেন্স। আমরা কয়েক ঘন্টা ব্যাপী আজকের যেই সিরাত কনফারেন্স উপভোগ করব, এই কয়েক ঘন্টার একটা সিরাত কনফারেন্স আয়োজন করতে গিয়ে হয়তো অনেক মানুষের নির্ঘুম রাত কেটেছে, অনেক মানুষের দৌড়াতে দৌড়াতে পায়ের জুতা ক্ষয় হয়েছে। ৩-৪ ঘন্টার একটা কনফারেন্স আয়োজন করতে কিছু কিছু মানুষের কয়েকটা যুগ কেটে যায়। এজন্য সেই সব মানুষদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং এত মূল্যবান একটি অনুষ্ঠানে আমাকে কিছু সময়ের জন্য কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। সম্মানিত প্রিয় সুধী, আলোচনা হচ্ছে এমন একজন মানুষকে নিয়ে যার সমগ্র জীবনটাই ছিল গোটা মানব জাতির জন্য শিক্ষার উপকরণ। গোটা জীবনটা ধরে যে মানুষটা শুধু দিয়েই গেছেন, কিছু নেননি। এতিমের চোখের অশ্রু মুছে দিয়েছেন, বিধবার আশ্রয় দিয়েছেন, কৃতদাসকে যিনি ভাই বলে বুকে জড়িয়ে নিয়েছেন, গোটা জগৎটাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হিসেবে আবির্ভূত হবার পর সর্বপ্রথম তিনি মক্কায় ৩ বছর গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত শেষ হবার পর তিনি প্রকাশ্যে যখন দাওয়াত দেয়া শুরু করলেন, তার উপর শুরু হয়ে গেল অকথ্য নির্যাতন। এমন এমন অকথ্য নির্যাতন তার উপরে শুরু হয়ে গেল যে কথা পৃথিবীর কোনো বর্ণনা শক্তি বর্ণনা করতে পারে না, পৃথিবীর কোনো লেখনী শক্তি লিখতে পারে না, পৃথিবীর কোনো হৃদয় অনুভব করতে পারে না। কাবার সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছিলেন। উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবীর উপরে, যার উপরে আকাশের মেঘগুলো এসে পর্যন্ত ছায়া দিত, যার উপরে গাছের ডাল পর্যন্ত পাখা হয়ে বাতাস করত, সেই নবীর উপরে হতভাগা আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈত উটের নারী ভুঁড়ি, প্রস্রাব, পায়খানা বিশ্বনবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। ফাতেমার কাছে যখন খবর পৌঁছানো হলো, হযরতে ফাতেমা দৌড়ে এসেছেন বাবাকে বাঁচানোর জন্য। বিশ্বনবীর উপর থেকে টেনে টেনে উটের পায়খানাগুলো সরান, উটের নারী ভুঁড়োগুলো হযরতে ফাতেমা সরান। একবারের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি, একবারের জন্য উকবাকে একটা গালি পর্যন্ত দেননি। সেই উকবা ইবনে আবি মুঈত অন্য আরেকদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার প্রান্তরে ছিলেন। উকবা ইবনে আবি মুঈত পেছন থেকে গিয়ে একটা কাপড় নিয়ে অথবা একটা গামছা নিয়ে এমন জোরে বিশ্বনবীর গলার মধ্যে পেঁচিয়ে এমন জোরে টান দিলেন, হ্যাচকা টান দিলে বিশ্বনবীর দম পর্যন্ত আটকে গিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি প্রতিশোধ দেননি, প্রতিশোধের কথা চিন্তা করেননি।
তায়েফের ময়দানে যখন বিশ্বনবী দাওয়াত দিচ্ছিলেন, চারিদিক থেকে যখন অবুঝ বেঈমানেরা যখন পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করলো, যেই নবীর উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীর উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করলো, বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, কান্না শুরু করলেন। রসুলের কান্না দেখে আকাশের ফেরেশতা পর্যন্ত কাঁদে, আকাশ বাতাস কান্না শুরু করলো, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সেই বর্ণনা শুনে কাঁদতে থাকবে। কিন্তু কাফেরদের কোনো দয়া হয়নি, কাফেরদের কোনো দয়া হলো না। বিশ্বনবীর কাছে ফেরেশতারা, পাহাড়ের দায়িত্বরত ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাদেরকে একবার অনুমতি দেন, এই কাফেরের গোষ্ঠী শুদ্ধ পাহাড়ের চাপা দিয়ে শেষ করে দেই। বিশ্বনবী মুহাম্মদ তাদের জন্য সেই অনুমতি দিলেন না, তাদেরকে ধ্বংস করলেন না, বরং তাদের জন্য দোয়া করলেন। এরা আমার উম্মতের, এরা আমার দাওয়াত গ্রহণ করেনি, তাতে কি হয়েছে? এদের ভবিষ্যৎ প্রজন্ম আমার দাওয়াত গ্রহণ করবে। আমরা যারা দাওয়াতের কাজ করি, এখানে যারা আছে সবাই কোনো না কোনোভাবে দাওয়াতের সঙ্গে জড়িত। যখনই আপনাদের উপরে কোনো অত্যাচার আসবে, যখনই আপনাদের দাওয়াতের কাজে কোনো বাধা আসবে, বিঘ্ন আসবে, শুধু মনে করবেন আমি আর কি, আমাকে তো বাধা দেয়া হচ্ছে, আমাকে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না, আমার কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে। বিশ্বনবীর তো কণ্ঠ চেপে দেওয়া হয়েছিল কাপড় দিয়ে, বিশ্বনবীরকে রক্তাক্ত করা হয়েছিল, সেখানে আমার তো কিছুই করা হয়নি। বিশ্বনবীর কষ্টের কাহিনীগুলো তখন মনে করবেন, তাহলে আপনার হৃদয়ে কখনো সংকীর্ণতা আসবে না, আপনি দাওয়াতের কাজ এগিয়ে যেতে পারবেন। আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে আরও একবার শুভকামনা জানাই, আয়োজক কমিটিকে সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।